আসসালামু আলাইকুম প্রিয় গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। আমরা দুটি রিকশায় করে শাহবাগ থেকে কার্জন হলের দিকে এগুচ্ছি। পাশে পড়লো ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার। কার্জন হল সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত তথ্য জানাবো ইনশাল্লাহ। চলুন তাহলে যাওয়া যাক। কার্জন হল মুঘল, ইউরোপীয় ও মুসলিম স্থাপত্য শিল্পের একটি নিদর্শন স্বরূপ, যা আমাদের ইতিহাস ও ঐতিহ্য সাক্ষ্য বহন করে। কার্জন হলের অতুলনীয় সৌন্দর্য শুধু এদেশের মানুষকেই নয়, বিদেশি পর্যটকদের কাছেও এক রূপময় বাংলাদেশ হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। 1904 সালের 19 ফেব্রুয়ারি রমনা এলাকায় যার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড জর্জ নাথানিয়েল কার্জন, যার নির্মাণ কাজ শেষ হয় 1908 সালে। ভিক্টোরি স্থাপত্য রীতি ও মুঘল স্থাপত্য নির্মাণ শৈলীর সংমিশ্রণে বাংলার স্বতন্ত্র সংবেদনশীল বৈশিষ্ট্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে কার্জন হল। পারস্য ও ইসলামিক নির্মাণশৈলী লক্ষণীয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতে থাকে এই কার্জন হলে। পরবর্তী সময়ে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য, যা আজও ব্যবহৃত হচ্ছে। স্ক্রিপ্ট না করে কার্জন হলের এই ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন। আমাদের সময় সংক্ষিপ্ত থাকার কারণে কার্জন হলের ভিতরের ভিউগুলো আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা লাঞ্চ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, যা খুব স্বল্প মূল্যে ক্রয় করা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, বাই বাই।